তারপরে আবার এসছে একটা 5 জানুয়ারি, আগামী পরশু দিনকে সার্টিফিকেট প্লাস এরকম ভাবে লেটার আসবে। বলছি মেলা সাহেব বলে যে রান্না কুক এত নর্মাল জিনিস, এত আমরা কোনো ব্যাপার নাই। क्या फीका रास्ता का होता तो नशा वर्दी का ना होता, और अगर मौत डर का होता तो सपना बॉर्डर सिक्योरिटी फोर्स का ना होता। তো প্রিয় বন্ধুরা, জবরদস্ত কিন্তু ইম্পর্টেন্ট আপডেট। দেখো যারা ভিডিও খান দেখছো অবশ্যই তোমরা জানতে পেরেছো কোন টপিকের ভিডিও। দেখো আজকে যে টপিকটা না বিশাল ইম্পর্টেন্ট, সব থেকে বিশাল বড় ইম্পর্টেন্ট ভিডিও। যারা বিএসএফ ট্রেডসম্যানে যেতে চাইছো, কেননা ভাই এখন যারা মানে সামনে যে ফিজিক্যাল টেস্ট আছে সেটার জন্য যাচ্ছ, এবং ধরো সামনে যেসব ভ্যাকান্সিগুলো আসবে, চাহে তোমার যে কোনো প্যারামিলিটারি ফোর্স হোক না কেন, চাহে সিআরপিএফ ট্রেডসম্যান কুক হোক কেন, চাহে আইটিবি কুক হোক, চাহে তোমার এসএসবি সিআইএসএফ, চাহে তোমার বিএসএফ, ঠিক আছে। তো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্টিফিকেট। কেননা তোমরা জানো যে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে কোন ট্রেডে? কনস্টেবল কুক, তারপরে তোমাদের কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, ঠিক আছে। তো তোমাদের অ্যাকচুয়ালি সার্টিফিকেট ফেক অরিজিনাল কিভাবে বুঝবে তোমরা, এবং তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে হয় মেরে লাটলা, যাতে তোমরা হাজারো ছেলের প্রবলেম এটা কিন্তু পড়তে হয়, ফেস করতে হয়। কখন? যখন তুমি চলে যাও ট্রেনিং সেন্টারে, তখন যখন তুমি জয়েনিং করো তখন। কেন করতে হয়? কেননা তোমরা অনলাইনে কোর্স করো না, ওই যে কি করে, আমি কিছু এক্সাম্পল তারপর তোমাদের কিছু জিনিস বলছি। অনেকজন বলে স্যার আমি অনলাইনে ক্লাস করছি, অনলাইনে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। আসলে আদৌ ছেলেটা জানে না যে সেই কলেজটা আছে কি নাই, সেই কলেজে কোনো বছর চাকরি পেয়েছে কি পায়নি, গভর্নমেন্টের কোনো লাইসেন্স আছে কি নাই, সেই কলেজ থেকে কত ছেলে গত বছর যে ভ্যাকান্সি এসেছিল তার আগের বছরে এসেছিল, কোনো ছেলেকে ওখান থেকে চাকরি পেয়েছে কি পায়নি, সেই সব ব্যাপারে কোনো কিছু আপডেট না নিয়েই ছেলেটা কি করছে, বাড়িতে বসে আমার সার্টিফিকেট হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যায়, কোনো ক্লাস করার দরকার নেই। কিন্তু এইটুকু ভাবছে না মেরে ভাই, তুমি এইটুকু ধ্যান দিয়ে তোমরা মানে ভাবছো না যে আমার ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে আমার চাকরি থাকবে নাকি চলে যাবে, সেটুকু তোমার কিন্তু আর মাথায় খেলছে না। তুমি ভাবছো যে বাড়ি থেকে হয়ে যাচ্ছে, ক্লাসটা কিভাবে করছো, ওই তো বাড়িতে একটু পরোটা করে নিচ্ছে, একটু ডাল রান্না করে নিচ্ছে, আর এমনিতে মেলা মানে বাংলা ভাষায় আমি বলছি, মেলা সাহেব বলে যে রান্না কুক এত নর্মাল জিনিস, এত আমরা কোনো ব্যাপার নাই, আরামসে করে দিতে পারবো, এইটুকুই তো। এসব ভুল ধারণা ভাই। যারা আমাদের কলেজে কোর্স করে এবং যারা মানে প্র্যাকটিক্যাল করতে আসে না, কি প্র্যাকটিক্যাল ক্লাস, তারা জানে ভাই। এবং হাজারো ছেলে এমন আছে যে আমারই কলেজ থেকে চাকরি পেয়ে আজ ট্রেনিং করছে, এবং অনেক ছেলে আছে এরকম যে যারা সামনে ভ্যাকান্সি যেসব এসছে বিএসএফ সিআরপিএফ তারপরে আইটিভিতে ফিটে আছে, সেসব ছেলে কিন্তু আমার কলেজে এসে প্র্যাকটিক্যাল ক্লাস করে সার্টিফিকেট নিয়ে গেছে। তো তারা বুঝবে, তারা যারা যারা এখন আমার ভিডিও দেখছে, যারা আমাদের কলেজ থেকে প্র্যাকটিক্যাল করে গেছে, তারা ভাববে হ্যাঁ দাদা ঠিকই বলছে। কেননা ভাই দেখো, যারা প্র্যাকটিক্যাল করতে আসে তারা অবশ্যই জানতে পারে যে ভাই কুকের ব্যাপারে কত কিছু জানার প্রয়োজন, ঠিক আছে। আমি একটা নর্মাল জিনিস তোমাদেরকে বলছি, তুমি বার থেকে তুমি কোনো টেস্ট পাবে, ধরো তুমি টেস্ট কোনো কিছু বুঝতে পারবে, তোমাকে বাংলা ভাষায় বলছি, ধরো তুমি মানকে চলো তোমাকে বললো যে ভাই ডালটা রান্না করে আমাকে ছবি তুলে পাঠাও, পরোটা ভেজে তো ছবি তুলে পাঠা। তুমি যেহেতু যেখানেই করছো তুমি অনলাইনে, আমি বলবো না যে কোন জায়গায় খারাপ কোন জায়গায় ভালো, এইসব কোনো কিছু না। ভেরিফিকেশন কিরকম সিস্টেম হয় তারপর তো পরে যাবো আমি, আগে মেন ব্যাপারটা তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমরা যারা ভাবছো না যে ভাই বার থেকে আমি পরোটা করে তারপরে ডাল রান্না করে আলোচনা সেনে, ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দিলাম মাস্টার থেকে, মাস্টার বললো খুব সুন্দর হয়েছে, বাহ, ওই ফটো দেখে কোনদিন সেন্ট শোনা যায় ভাই? সেন্ট শোনা যায়? তাহলে ভাই বাড়ি থেকে আমি নিশানা লাগিয়ে থুয়ে দিতাম বর্ডারে, বাড়ি থেকেই ঘুমে ডিউটি করতাম, যেমন আতঙ্কবাদী আসবে তখনই গুলি করবো বলে, তাহলে বর্ডারে যাওয়া দরকার ছিল না। সেম কন্ডিশন তোমাদের হচ্ছে ভাই। তোমরা কি করছো? কলেজ যাওয়ার ভয়ে কলেজও জানছো না কোথায় আছে কি নাই, আদৌ ওখানে চাকরি পেয়েছি কি পাইনি, আছো পর ভবিষ্যতে কি হবে না হবে কোনো কিছু ভেবেছো? ভাবনি। সেই জন্য হাজারো ছেলে আজ চাকরি থেকে অপার চলে আসছে দুবারা, 2 বছর 3 বছর সার্ভিস করার পরে। 2023-এ যারা সিলেকশন হয়েছে, ঠিক আছে, তাদের ট্রেনিং এখন স্টার্ট হয়েছে, এখন
তাদের ভেরিফিকেশন কিছু কিছু ব্যাটালিয়নে হয়ে গেছে এবং কিছু কিছু ব্যাটালিয়নে ভেরিফিকেশন এখনো আসছে আমাদের কলেজে। আমি তোমরা বলো দাদা, তুমি বলছো যে ভেরিফিকেশন তোমাদের কলেজে আসছে, তুমি কিছু ফাইল দেখাও তোমাদের কি প্রুফ আছে যে তোমাদের কলেজে আসছে, ফটোগুলো লাগাবো। এবং আমার ইউটিউবে দেখো অলরেডি দুটো ছেলের ভিডিও করে দেওয়া আছে, ঠিক আছে? অলরেডি দুটো ছেলের ভিডিও করে দেওয়া শর্ট ভিডিওতে, যে দুটো ছেলে চাকরি যারা পেয়েছে ভিডিও করে দিয়েছে, বাকিগুলোর ভিডিও চলতে আসবে, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি কোনো সময় তোমাদেরকে উল্টো পাল্টা কথা বলে না, যেটা বলে সিধা কথা বলে, ঠিক আছে? আর তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, যারা ভাবছো যে আপনাদের কলেজে কত ছেলে চাকরি পেয়েছে আমরা কিভাবে জানবো, অলরেডি দুটো ছেলের তো ভিডিও দেওয়া আছে, বাকিগুলো ভিডিও জলদি আসবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি থাম্বনেলে যে সবগুলো দেখেছিলে লেটার, ভেরিফিকেশন লেটার, সেই ভেরিফিকেশন লেটার আমার হাতে পুরো ফাইল সহকারে তোমাদেরকে আমি বলছি কোন কোন ব্যাটালিয়ন থেকে এসেছে ভাই, ঠিক আছে? তোমার যদি কোনো পরিচয় থাকে ওই ব্যাটালিয়নে একবার জিজ্ঞাসা করে নেবা, ঠিক আছে? যে আমাদের অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ থেকে সার্টিফিকেট করছে, কোথায় করছে, ঠিক আছে? কারণ ভাই দেখো, তোমাদেরকে আমি কি বলবো ভাই, ভেরিফিকেশন কিভাবে হয় তোমাদেরকে আমি বলছি, তার আগে দেখে নাও আমরা আমাদের কলেজে কোন কোন জায়গা থেকে ভেরিফিকেশন এসছে। 25শে ফেব্রুয়ারিতে এসছে তোমাদের কোথা থেকে জানো? 82 নম্বর ব্যাটালিয়ন থেকে, 82 নম্বর ব্যাটালিয়ন থেকে, ঠিক আছে? তার ভিডিও আমার ইউটিউবে পড়ে আছে, ঠিক আছে? নাম বলছি না আমি, ঠিক আছে? আমাদের কলেজের স্টুডেন্ট কত নাম্বার আছে? বিএসএফ। দেখো এই লেটার, এটা একটা হলো, এই বিএসএফ 82 থেকে আরো আছে, ঠিক আছে? সব ফাইলে ভরা আছে, দেখছো এই ফাইলে এখন পুরো ফাইল ভরা। তোমাকে আমি 20-25টা তোমাকে শোনাচ্ছি, ঠিক আছে? 20-25টা ছেলের ভেরিফিকেশন শোনাচ্ছি। আজকে আবার চারটে ছেলের ভেরিফিকেশন একসঙ্গে এসছে, ঠিক আছে? সেটাও তোমাদের আমি দেখাবো, আজকে এসছে ভাই। নেক্সট তোমাদের এসছে 22 নম্বর ব্যাটালিয়ন থেকে, এটা এসছে তোমাদের 29শে জুন 2025-এ। দেখো তোমরা বলো দাদা ট্রেনিং তো এখন চলছে, তাহলে ভেরিফিকেশন আগে এসছে। দেখো কিছু কিছু ব্যাটালিয়নে ভেরিফিকেশন হয়ে গেছে, 25-এ 24-এ কমপ্লিট করে দিয়েছে, আর কিছু যেগুলো বাকি আছে সেগুলো ট্রেনিং, এখন যেহেতু ট্রেনিং চলছে, ট্রেনিং এর লাস্ট ভেরিফিকেশন কিন্তু হচ্ছে আবার, মানে লাস্ট বলতে যাদের ধরো বাকি ছিল তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। ওকে, ভেরিফিকেশন কিরকম সিস্টেম হয় তোমাদেরকে আমি বলে দেবো, লেটারগুলো তোমাকে বলে দিই ছেলেদের, কেননা ছেলেদের এগুলো ছেলে যারা আমাদের স্টুডেন্ট তারা দেখছে, অবশ্যই দেখছে ভিডিও। তারপর তোমাদের হয়ে গেল জুন মাসের হয়ে গেল, তারপর তোমাদের থুয়ে দিলাম। তারপরে আবার এসছে একটা 5 জানুয়ারি, আগামী পরশু দিনকে, ঠিক আছে? 76 নম্বর ব্যাটালিয়ন থেকে, 76 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে, ঠিক আছে? নামও বলবো কি? চলো একটা ছেলের নাম বলে দিচ্ছি, ঘন্টা হারে কৃষ্ণা, ঠিক আছে? তোমাদেরকে নাম একটা বলে দিলাম, যে আর বলবো না নাম, ঠিক আছে? নেক্সট তোমাদের 103 ব্যাটালিয়ন থেকে এসছে, ঠিক আছে? তোমাদেরকে সবগুলোই বলছি আমি। তারপরে 8 আগস্টে 2024 এসছে, আমি কি বললাম, কিছু কিছু ছেলের ভেরিফিকেশন 24-এ এসছে, কিছু ছেলের 25-এ এসছে, যাদের বাকি আছে 26-এ পুরো কমপ্লিট হয়ে যাবে, কেননা ট্রেনিং এদের স্টার্ট হয়ে গেছে 25-এর লাস্টের দিকে, ঠিক আছে? সেপ্টেম্বর অক্টোবর দিকে, হ্যাঁ? তোমাদের ট্রেনিং এখন চলছে, ট্রেনিং যতদিন কমপ্লিট না হবে, কমপ্লিট হতে পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ভেরিফিকেশন কিরকম সিস্টেম হয় বলবো ভাই। তারপর তোমাদের 8 আগস্ট হলো, তারপরে আবার 8 আগস্ট আর একটা 27 নম্বর ব্যাটালিয়ন থেকে, 27 নম্বর ব্যাটালিয়নে প্রচুর এসছে, প্রচুর। তারপরে আবার এসছে 27 ব্যাটালিয়নে 8 আগস্টে। তারপরে এসছে তোমার 9 জুনে এসছে, হ্যাঁ? এটা এসছে 22 নম্বর ব্যাটালিয়ন থেকে। তারপরে এসছে 30 ডিসেম্বর 2025-এ এসছে 76 নম্বর ব্যাটালিয়ন থেকে, 76। তারপরে এসছে তোমার 6 ডিসেম্বর 2025-এ এসছে 101 ব্যাটালিয়ন থেকে। তারপরে এসছে তোমার 6 ডিসেম্বর 2025-এ এসছে 101 ব্যাটালিয়ন থেকে। তারপরে এসছে তোমার 12 সেপ্টেম্বর 2024-এ 27 নম্বর ব্যাটালিয়ন থেকে। ভাই দেখো আমি তোমাকে কি বললাম, কিছু ভেরিফিকেশন কেমন, দেখো তোমরা যখন কুকে চাকরি পেয়ে যাবে, সবাইকে তো একটা ব্যাটালিয়ন দেবে না, কারণ এই একটা ব্যাটালিয়ন তো ওই 1200-1400 কুক নেবে না, সব ব্যাটালিয়নে ভাগ করে দেবে, 4টে 10টা 15টা করে, ঠিক আছে? তারপর তোমাদের এসছে নেক্সট ভেরিফিকেশন কোথা থেকে, 12 সেপ্টেম্বর 2024 আবার একটা এসে 27 নম্বর ব্যাটালিয়ন থেকে, ঠিক আছে? বারবার দেখাচ্ছি না ভাই, তোমরা কি ভাবছো যে দাদা একটা একজনেরই বারবার দেখাচ্ছে নাকি? না রে ভাই, এই দেখ, দেখে নে, দেখে নে, ঠিক আছে? তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে ভাই এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি ওইসব ভুংচাং কথা বলে না, ঠিক আছে? কারণ আমাদের এখানে যারা কলেজ যারা আছে তারা বুঝতে পারবে। এটা হচ্ছে 160 নম্বর ব্যাটালিয়ন থেকে, 160 ব্যাটালিয়ন। তারপর তোমার এসছে 182 নম্বর ব্যাটালিয়ন, 182। তারপরে এসছে তোমার 9 ডিসেম্বর থেকে, 9 ডিসেম্বর 76 নম্বর ব্যাটালিয়ন থেকে। তারপরে এসছে তোমার 182 ব্যাটালিয়ন, ঠিক আছে? 4 ডিসেম্বর 2025 এসছে।
তারপর 82 ব্যাটালিয়ন থেকে এসছে। তারপর তোমার 22 নম্বর হারবার। ঠিক আছে, এবার তোমরা বললো টোটাল কটা এসছে। এখানে তোমরা গুণ দিলে বাবা, এখানে অলরেডি আমার কাছে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই ফাইলারও ভরা আছে, দেখো সব দেখালে তোমাদেরকে দেখাই মানে কি হবে, মানে এত এখনো 12-13টা ভরা আছে, 10-12টা, ঠিক আছে, 10-12টা এখন ভরা আছে। এবং আর সব ছেলেদের এখন প্রিন্ট আউট বের করা হয়নি, মানে তোমার মেল করে তো, দেখো মেলেও আসে বাই পোস্টও আসে। দেখো আজকে এসছে 4টে ভাই, তোমাদের ডেটটা দেখাই দাও, ব্যাটালিয়ন ফেটালিয়ন দেখাবো না, ডেটটা দেখাই। কি লেখা আছে এখানে, শুধু এইটুকু দেখাই দাও, এইটুকু দেখালাম। যাও দেখো 7 জানুয়ারি 2026 কোথেকে গেছে দেখতেছো, হেডকোয়ার্টার 181 ব্যাটালিয়ন। ভাই দেখে নাও একটু হালকা করে, হেডকোয়ার্টার 181 ব্যাটালিয়ন, ঠিক আছে। এত তো ইনফেন্ট্রি হয় না, আর্মিদের হয়। পাঞ্জাব থেকে এসছে, ঠিক আছে, পাঞ্জাব থেকে। ওকে, দেখো তোমাকে হালকা করে দেখিয়ে দিলাম, যাও ছেলেদের নামগুলো তোমাকে দেখে দিলাম। যাও, এর থেকে আর কিছু বলার আছে তোমাদেরকে কিভাবে ভেরিফিকেশন হয় জানো? আর দেখো সার্টিফিকেটের সঙ্গে তোমাদের ভেরিফিকেশন আসবে, সার্টিফিকেট প্লাস এরকম ভাবে লেটার আসবে। দেখো সার্টিফিকেট আমাদের নিচে দেখতে পাচ্ছ, দেখো নিচে হচ্ছে আমাদের সার্টিফিকেট। তোমরা বলো দাদা, তাহলে আমরা কি করবো এখন, আমাদের সার্টিফিকেট কিভাবে বুঝবো ফেক না অরিজিনাল? ভাই মাইন দেখো, তোমাদের সার্টিফিকেট তোমরা যে যেখানে করবা করো, তাতে আমি কোনো জায়গায় বলবো না যে ভাই এখানে করো, এখানে ভালো এখানে খারাপ। কিন্তু ভাই তোমাকে আমি একটা জিনিস আশা দেবো, যদি তুমি আমার কলেজ থেকে করো ভাই, ভেরিফিকেশন গ্যারান্টি ওয়েস্ট বেঙ্গল স্টাডি নেবে। আর ওয়েস্ট বেঙ্গল স্টাডি তোমাকে যা বলবে তা একদম 100%, ঠিক আছে, একটু এদিক ওদিক হবে না, ঠিক আছে। কেননা তোমাদেরকে ভাই ভেরিফিকেশন লেটার দেখতে পেলে। আর দেখো ভাই, এই না যে ভাই তুমি আমার কাছে ভর্তি হয়ে গেলে অনলাইনে সার্টিফিকেট দিয়ে দিলাম, মানে ক্লাস করলে না, ওইসব হবে না। তোমরা যেখানে যা করছো তা তো আমার দেখে লাভ নাই, আমার কাছে প্র্যাকটিক্যাল করবো, কলেজে এসে প্র্যাকটিক্যাল করবো, সার্টিফিকেট নেবো, ক্লাস করতে হবে প্রপারলি ভাই। ওই যে হবে না যে আমি বাড়ি থেকে রুটি একদম ছবি তুলে পাঠিয়ে দিলাম, স্যার এখানে সেন সঙ্গে নেবে, আলু তরকারি করলাম, আমি সেন পাঠিয়ে দিলাম স্যারকে, দিয়ে স্যার বলবে বাহ দারুণ হয়েছে রে বেটা, ওসব নেই চলেগা ভাই। যদি সঠিক সার্টিফিকেট যদি পেতে চাও, ঠিক আছে, তাহলে ভাই আমার কাছে প্রপারলি ভাই ক্লাস করতে হবে, এবং প্র্যাকটিক্যাল ক্লাস তোমাকে একদম দাবদাবা করতে হবে, তবেই তুমি সার্টিফিকেট পাবে, ঠিক আছে। কেউ আমাকে এই জন্য ফোন করবে না যে সার্টিফিকেট আমি করতে চাই, সার্টিফিকেট বানাবো। তুমি শিক্ষা নেবে, সার্টিফিকেট পাবে ভাই, তুমি শিখবে, সার্টিফিকেট পাবে, ঠিক আছে। ক্লাস করতে হবে ভাই। তোমরা যদি বলো যে সার্টিফিকেট যদি আমরা করতে চাই, তো কিভাবে যোগাযোগ করবো এবং কোথায় যোগাযোগ করবো সব বলে দিচ্ছি, এবং তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে হয় সব আমি বলছি। মেন ধরো তোমাকে আমি একটা জিনিস বলছি, তোমাদের মেন অ্যাকচুয়ালি তোমরা যদি অ্যাডমিশন হও, তোমাদের আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা যারা দেখো অ্যাডমিশন হবে কুকে, ঠিক আছে, যে কোনো ভ্যাকান্সি হোক কেন, সামনে হোক যখনই হোক তোমার ভ্যাকান্সি, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, ঠিক আছে, তোমাদের আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে WB নাম্বার, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ যেন কল করবে না এই নাম্বারে, ঠিক আছে। এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তিরাশি 48 77 83 92। ওকে, এই যে নাম্বার দিলাম, এই নাম্বার তুমি শুধু বাস কি করবে, তুমি যদি অ্যাডমিশন হও কুকে, তুমি হোয়াটসঅ্যাপে লিখে দেবে কুক ডকুমেন্টস লিস্ট, ঠিক আছে, কি লিখে দিবে, কুক ডকুমেন্টস লিস্ট, আর কিছু লেখার দরকার নেই। ফিস কত, ফিসটাও বলে দিচ্ছি যাতে তোমাকে কল না করতে হয় যে ফিস কত। ফিস দেখো আমাদের এখন বর্তমানে আছে 3600 টাকা, ফিস পরে বাড়তে পারে। ফিস এখন আমাদের বর্তমানে আছে টোটাল 3600 টাকা, এটা 2 বছর হয়ে গেল ফিসটা। তার মধ্যে অ্যাডমিশনের টাইম আমরা নিই 1600 টাকা, অ্যাডমিশনের সময় নিই 1600 টাকা। বাকি যে ডিউ থাকে যে 2000 টাকা, সেই টাকাটা আমরা কলেজে এসে নিই, কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় লাস্ট, তারপরে তোমাদের কিন্তু বাকি টাকাটা নিয়ে তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হয়। ওকে, বুঝা গেল মেরে ভাই, ডাউট ক্লিয়ার আশা করছি, হ্যাঁ বিলকুল ডাউট ক্লিয়ার ভাই। তো এটা হচ্ছে ব্যাপার, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, চাই তুমি কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, কবলার, টেলার, বারবার, সুইপার, ঠিক আছে, যদি অ্যাডমিশন হতে চাও, তুমি যে ট্রেডে অ্যাডমিশন হবে সেই ট্রেডটা তুমি লিখে দিবে, ঠিক আছে, তার সঙ্গে তুমি ডকুমেন্টস লিখে দিলে। মানকে চলো তুমি কুকে অ্যাডমিশন হবে, তো তুমি কি করবে, কুক ডকুমেন্টস লিস্ট। ওকে,
তুমি যদি মনে করো আমি ওয়াটার ক্যারিয়ারে ভর্তি হবো, ঠিক আছে, তো ওয়াটার ক্যারিয়ার লিখে দেবে, তারপর লিখে দেবে ডকুমেন্টস লিস্ট। আমি তোমাকে ডকুমেন্টস লিস্ট ওটা ভেজে দেবো, চাই আমি হোক বা এই যে নাম্বার আছে এই নাম্বার, ঠিক আছে, এই নাম্বার থেকে তোমাকে ভেজে দেবে তুমি। আর এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, এইটুকু তোমাদের স্পেশাল রিকোয়েস্ট। এবার তোমাদেরকে মেন মুদ্দে আছি, তোমাদের ভাই সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে হয়, আমরা কিভাবে বুঝবো সার্টিফিকেট অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আমি আর আগে অনেক ভিডিওতে বলে দিচ্ছি, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি। তার আগে তোমাদেরকে আমি বলছি, তোমাদের যে ভ্যাকান্সি এসছে 2025-এ যে ভ্যাকান্সিটা এসছে 3588, তার মধ্যে কিন্তু শুধু কুকে ভ্যাকান্সি আছে কত 1462, মানে সব থেকে বেশি ভ্যাকান্সি কুকে, আর সব থেকে বেশি ছেলে বাদ যাবে কুকে। সার্টিফিকেটের জন্য বাদ যাবে, ফেক সার্টিফিকেট ডুপ্লিকেট করবে আবার বাদ। আর ওয়াটার কেটে দেয় 699, মানে 700। তাহলে বুঝতে পারছো সব থেকে বেশি ভ্যাকান্সি কুকে আর ওয়াটার কেরিয়াতে, মানে মকা সব থেকে বেশি, ঠিক আছে, প্রচুর মকা ভাই, একবার আমি বলবো 100% মকা আছে। এর কারণ মাধ্যমিকের যেমন রেজাল্ট কি হয়, আর্মিতে যাওয়ার জন্য রেজাল্ট লাগে 45% নাম্বার, এবং হার্ড সাবজেক্টে 33 করে। অনেক ছেলের একটা দুটো সাবজেক্টের জন্য কিন্তু যেতে পারে না, 7টা সাবজেক্টের মধ্যে দেখা গেলো যে একটা সাবজেক্টে 32, যেতে পারছে না। সেরকম অনেক ছেলে আছে সার্টিফিকেট ডেটের আগে হয়নি, অনেক ছেলে আছে ফেক সার্টিফিকেট বানিয়ে নিয়েছে, ওই তো ছবি তুলে পুরোটা সেন্স শুনে নিয়েছে। এত সব বের হবে ভাই, কোথা থেকে করবা না করবা আমি কোথাও কিছু বলবো না, কোথা থেকে কোথায় ফেক কোথায় অরিজিনাল আমি কিছু বলবো না। আমি একটা জিনিস বলবো, তোমরা যদি আমার কলেজ করো আমি পুরো গ্যারান্টি সহকারে ভেরিফিকেশন ভাই হবে, এটি হচ্ছে গ্যারান্টি। আমার কলেজ যদি করো পুরো গ্যারান্টি নেবো ভাই, কোনো অসুবিধা নাই ভেরিফিকেশন নিয়ে, ওকে, বুঝতে পারলে? আর যারা অ্যাডমিশন হবে এই যে এই নাম্বার 8348778392 লিখে দেবে কুক অ্যাডমিশন লিস্ট, কুক ডকুমেন্টস লিস্ট, ওয়াটার কেরিয়ার ডকুমেন্টস লিস্ট, কবলার ডকুমেন্টস লিস্ট, এইটুকু ভেজবে। পেমেন্টের ব্যাপারে বলে দিলাম, অ্যাডমিশনের সময় 1600 টাকা, বাকি 2000 টাকা সার্টিফিকেট যখন দেবো প্র্যাকটিক্যাল ক্লাস করানোর পরে তখন। আর যারা ভাবছে যে সার্টিফিকেট আমরা ডাইরেক্ট নেবো, ডাইরেক্ট কোনো সার্টিফিকেট আমাদের এখানে পাওয়া যায় না, ওকে, ডাউট ক্লিয়ার মেরে ভাই, ওকে। আর আরেকটা জিনিস মেন হচ্ছে যেটা ভেরিফিকেশন কিভাবে হয়, দেখো ভেরিফিকেশন তোমাদেরকে আমি বলছি, তোমাদের ভেরিফিকেশন যখন তোমরা ট্রেনিং সেন্টারে যাবে বা তুমি যখন জয়েনিং হয়ে যাবে, ভেরিফিকেশন হবে তোমার সার্টিফিকেটটা কিভাবে। দেখো তোমার সার্টিফিকেটটা তোমার কলেজে পাঠাবে বা তোমার মানে তুমি যেখান থেকে সার্টিফিকেট করবে সেখানে কিন্তু ওরা মেল করবে বিএসএফরা। প্রথমে তো সার্টিফিকেট তোমার প্রথমে ডকুমেন্টস চেকিং টাইমে তোমার চেকিং হবে একবার, তারপরে যদি এই চেকিং এ পাস হও তারপরে তোমার তখন কি হবে, এখানে যারা ডুপ্লিকেট হবা তারা তোমার বের হয়ে যাবা। যদি এনএইচডিসি তোমার লাইসেন্স না থাকে যেখান থেকে করবা তুমি, কি হবে, এখান থেকে বের হয়ে যাবে প্রথমে। আর যদি দেখা গেলো তুমি এখানে পাস বলে যে পুরো জিন্দগি পাস না, আবার ভেরিফিকেশন হবে তোমার ট্রেনিং সেন্টারে যে কিরকম সিস্টেমে। দেখো ভেরিফিকেশনটা হবে তোমার বিএসএফরা করবে, অফিসাররা কমান্ডিং অফিসাররা করবে কিরকম সিস্টেমে, তুমি যেখান থেকে কোর্স করবে সার্টিফিকেটের, এখানে ধরো প্রথমে পাস হয়ে গেল, তারপরে ওখানে গেলে ওখানে যাওয়ার পরে তোমার কি হবে, তোমার কিন্তু ওরা মেল করবে যেখানে তুমি মানে ভর্তি হয়ে সার্টিফিকেট করবে, চাই তুমি যে কোনো কলেজে যেখানে করো না কেন। দেখো একটা যে মাথা রাখবা, তুমি যে স্কুলে মাধ্যমিক দিয়েছো না, তুমি যখন চাকরি পেয়ে যাবা তোমার সেই স্কুলে কিন্তু ভেরিফিকেশন আসবে। অবশ্যই তুমি সেই স্কুল গেলছো, পড়েছো, জানো, সবকিছু জানো। তোমার যখন ভেরিফিকেশন যাবে তোমার বাপ বাপ যাক বা মা যাক, যেই যাক না কেন, তোমার আব্বা মা যেই যাক না কেন, অবশ্যই তোমাকে তোমার বাপ তোমার নাম বলে অবশ্যই চিনতে পারবে। তোমার মার্কশিট দেখালে বলবে হ্যাঁ এই ছেলেটা এখানে পড়েছে, বলবে তো। আরে তোমার মা দূরে থাকলো, তোমার মাকে ধরে স্কুলে কেউ চিনি না, যে স্কুলে তুমি মাধ্যমিক দিয়েছো। তোমার যখন স্কুলে যখন তোমার মাধ্যমিকের রেজাল্ট ভেরিফিকেশন আসে, তখন অবশ্যই স্কুলে মাস্টাররা তোমার রেজাল্ট তোমার খাতা দেখবে, তোমার 9-10 খাতা দেখবে যে এই ছেলেটা এখানে পড়েছে কি পড়েনি, ঠিক আছে, অবশ্যই দেখবে। দেখা গেল তুমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলটাই নাই, সেই স্কুলটাই নাই, সেই স্কুলটা ডুপ্লিকেট, সেই স্কুলটা কোনো লাইসেন্স নাই, সেই স্কুলটা কোনো গভর্নমেন্টের নাম নেই বা গভর্নমেন্টের কোনো লাইসেন্স মানে কোনো কিছুই নেই, জাস্ট তুমি একটা সার্টিফিকেট নিজের চাকরি পেয়ে গেছো। সেই সার্টিফিকেটে যদি কোনো ভেরিফিকেশন না যায় তাহলে তোমার বিএসএফ এর ভেজে দিয়েছে স্কুলে, স্কুল থেকে দেখা গেলো তোমার মাধ্যমিকের কোনো সার্টিফিকেট তোমার এখান থেকে রিপোর্ট যাচ্ছে না যে এই ছেলেটা এখানে পড়ছে কি পড়েনি, ঠিক আছে, তোমার কিন্তু ভাই মাধ্যমিক রেজাল্ট কি ওটা বিএসএফ কে ধরবে নাকি তোমাকে চাকরি থেকে ডিসমিস করবে, চাকরি থেকে ডিসমিস করবে সিধা, কারণ রিপোর্ট চাই, রিপোর্ট যে তুমি স্কুলে পড়ছে কি পড়েনি, রেজাল্টটা সঠিক কিংবা সঠিক না এটা তখনই জানতে পারবা। সেম কন্ডিশনে তোমার ভেরিফিকেশন কিভাবে হয় সার্টিফিকেটের, যেমন তোমার ধরো যেখান থেকে তুমি সার্টিফিকেট করবে সেখানে একটা মেল থাকে, সেই কলেজের সেই স্কুল যেখান থেকে করে না কেন, যে ইনস্টিটিউট থেকে করো না কেন সেখানে একটা মেল থাকবে, সেই মেল করবে ওখানে এবং বাই পোস্টে পাঠাবে। দেখা গেলো সেই
স্কুল বা তুমি ইনস্টিটিউট যেখানে করো বা যে কলেজে করো, দেখা গেলো সেখান থেকে কোনো ভেরিফিকেশন কোনো কিছু আসছে না। আরে ভাই ভেরিফিকেশন তারাতে করবে যাদের লাইসেন্স থাকবে, বুকের পাটা থাকবে, লাইসেন্স থাকবে গভর্নমেন্টের, ঠিক আছে, এনএচডিসির, তারাই ভেরিফিকেশন করতে পারবে। বাকি যারা এই যে নিচ্ছ না এখানে ওখানে দরাদরি করে বাড়িতে বসে রুটি ভেজে দিচ্ছ, দেখা গেলো চাকরি পড়ার ভেরিফিকেশন করছে না, তখন আর সিধা বাদ ভাই, আমার কথায় মজা কাছে প্লাস অরিজিনাল আছে ভাই, ঠিক আছে, হাসি মজা নয়। তখন কি হচ্ছে, হাজারো ছেলের ভেরিফিকেশন কিন্তু আর এই রিপোর্ট যাচ্ছে না বিএসএফ এর কাছে, তখন বিএসএফ কিন্তু ওকে ধাক্কা দিয়ে কিন্তু তাড়া দিচ্ছে ভাই। 2 বছর পরেও তোমার কোনো গুঞ্জাইশ চলবে না ভাই, এখানে তোমার সার্টিফিকেট যদি ভেরিফিকেশন না হয় সিধা ব্যাক বাড়ি, ঠিক আছে। তাই বলছি সার্টিফিকেট ভাই বিশাল তাগড়া যাচ্ছে, বিশাল তাগড়া যাচ্ছে, ঠিক আছে। আরে ভাই দেখো তুমি যেখানে তুমি আছো মানে তোমার বাবা মা আছে অবশ্যই, তাই না, অবশ্যই আছে কি নাই, তাহলে দেখা গেল সার্টিফিকেট আছে মানে সার্টিফিকেটের ইনস্টিটিউট থাকবে, বা যে কলেজ থেকে করেছো সেই স্কুল কলেজ থাকবে। আরে ভাই তোমার সার্টিফিকেট আছে, তোমার কলেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সার্টিফিকেট কি উড়ে চলে এলো না বানে ভেসে চলে এলো, সেরকম সিস্টেম ভাই। তুমি আছো মানে তোমার বাবা মা আছে, তোমার বাবা মা না থাকলে তুমি আসতে পারতে না, সেরকম কন্ডিশন ভাই, সিধা বুঝে নাও নলেজটা, ঠিক আছে। আমি তোমাদেরকে ভাই বুঝাই বাংলা ভাষায় ভাই, আমার কথাতে মজা আছে, জানতে পারবা শিখতে পারবা। জানি না তুমি স্কুলে লাস্ট বেঞ্চের ছাত্র কি ফার্স্ট বেঞ্চের ছাত্র, আমি কিন্তু ভাই স্কুলে লাস্ট বেঞ্চের ছাত্র, ঠিক আছে। কিন্তু এইটুকু আমার ক্ষমতা আছে তোমাদের ভালো শিক্ষা দেওয়া, ঠিক আছে, তাতে তোমাদের সঠিক ইনফরমেশন আমি কিন্তু ভাই দিই, ঠিক আছে। আমি কাউকে বলছি না, কোনো ছেলেকে আমি আজ পর্যন্ত বলি না ভাই যে আমার কলেজে ভর্তি হও, কোনো স্টুডেন্ট ফেক এইসব আমি কোনোদিনই বলি না। কেন দেখো ভাই, মানুষের যার যেখানে চয়েস সে সেখানে যাক, কিন্তু আমি একটা জিনিস তোমাদের বয়স মানুষকে রিকোয়েস্ট করতে চাই, ভাই দেখো লাইফের ব্যাপার, তুমি একবার চাকরি পাবে এত কষ্ট করে, দেখা হলো পরে ভেরিফিকেশন হয় না ভাই, তখন তুমি কি করবে, তখন কি করবে, এত কষ্ট করে মাঠ মেডিকেল চাকরি পেয়ে যাও, এখনকার চাকরি পাওয়া মানে বিশাল মুশকিল ভাই, প্রচুর টাফ। তারপরে চাকরি পাওয়ার পরে তুমি বের হয়ে যাবে, না জেনে শুনে সার্টিফিকেট করলে তো বারো বারো হবে। তাই ভাই দেখে শুনে যা করবে দেখে শুনে করবে। আমি দেখো স্পেশাল কেন আমি এই লেটারগুলো আমি আমি কেন হাতে নিয়েছি আজকে, কেন তোমাদের দেখাচ্ছি, যে তোমাদের ওয়াইফ ছেলে জানুক আমাদের কোথা থেকে করলে সার্টিফিকেট ভালো হবে, কোন ইনস্টিটিউট থেকে করলে আমাদের সব থেকে ভালো হবে, যাতে আমাদের ভেরিফিকেশনে কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে। আর এমনকি তোমাদের আমি একটা জিনিস বলছি, আমার কলেজে তুমি যদি অ্যাডমিশনও হও, দেখা গেলো তুমি ভবিষ্যতে চাকরি পেলে না, চাহে তুমি যে কোনো কারণে, চাহে তুমি মেডিকেলের কারণে হোক, চাহে তোমার বয়স শেষ হয়ে গেলো, ঠিক আছে, তখন তো তোমাকে কিছু একটা করে খেতে হবে। তুমি আমার কলেজে কোর্স করছো না, ফুড প্রোটেকশনের কোর্স করছো, প্র্যাকটিক্যাল ক্লাস করবে এবং জেনুইন ভাবে তুমি সার্টিফিকেট করবে, ঠিক আছে, জেনুইন ভাবে তুমি ক্লাস করে সার্টিফিকেট নেবে। তুমি কাল যে চাকরি না পাও, তুমি আমাদের কলেজে এসে বলবে যে স্যার আমি চাকরি পাচ্ছি না, আমার বয়স এসে গেছে, আমি কিছু একটা জব দেন, আমি কিন্তু তোমাকে তুরন্ত ভাই ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে তোমাকে আমি ফার্স্ট জয়েন করে দেবো ভাই, কিসে, চাই 5 স্টার হোটেল হোক, চাই 4 স্টার, মানে ভাই দেখো তোমার একটা ভালো একটা মানে জায়গায় তোমাকে মানে আমরা জব একটা দেবো, এটা হচ্ছে ব্যাপার। এটুকু গ্যারান্টি আমাদের কাছে, ঠিক আছে, জব গ্যারান্টি ভাই, যদি আমাদের কাছে কোর্স করো এইটুকু আমরা বেনিফিট দিতে পারবো। আদার জায়গায় কোথায় কি দেয় না দেয় আমরা কারোর সঙ্গে কিছু তুলনা আমাদের নেই। আমাদের যে কলেজের প্রমোশনও কোথাও আমি করিনি, শুধু আমার ইউটিউবে তুমি দেখতে পাবে, এটুকু হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের হার কোনা কোনা ছেলে আমাদের আমার কলেজে কিন্তু অ্যাডমিশন আছে, আসাম থেকে ত্রিপুরা থেকে অ্যাডমিশন করাচ্ছি, আসাম ত্রিপুরা ইউপি বিহার মধ্যপ্রদেশ কর্ণাটকা, ঠিক আছে, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটকা ছেলে তো কথা বুঝতে পারি সে কেমন কেমন ভাষা, ওদের ইংলিশে ভাষা, আর ইংলিশ তো ভাই আমরা তো ভাই বাঙালি ছেলে, ইংলিশ অত কে জানবে, ওইসব ছেলে অ্যাডমিশন আমাদের কলেজে হয়ে সার্টিফিকেট নিয়ে গেছে ক্লাস করে, বুঝতে পারলে তো। তো এইটুকু হয়েছে ব্যাপার। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও, আর ভেরিফিকেশন ওইরকম সিস্টেম হয়, যেরকম সেম মাধ্যমিক রেজাল্টে তোমার যেমন ভেরিফিকেশন সেম ভেরিফিকেশন হয় সার্টিফিকেট, ঠিক আছে। তো বিশাল ইম্পর্টেন্ট ভিডিও ভাই তোমাদের ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভিডিও অনেক লম্বা হয় 23 মিনিটের ভিডিও, তো একটু দেখবে ভাই, এইটুকু হচ্ছে ব্যাপার। আমি এই জন্য তুলে ধরেছি ওই ডকুমেন্টস গুলো, যাতে ছেলে তোমাদের ভবিষ্যতের জন্য ভাই, ঠিক আছে। তো এইটুকু ছিল এসপির ভিডিও, যদি ভালো লাগে করে দাও লাইক, করে দাও সাবস্ক্রাইব, আর বেস্ট অফ লাক, তোমরা বিএসএ এর ফিজিক্যাল পাস করো, চাকরি পাও, এইটুকু চাইবো। 2026 নয়া কিছু চ্যাপ্টার শুরুয়াত করো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।